আমার ইন্ডাস্ট্রি, ধরেন আমার এই মগের ইন্ডাস্ট্রি, আমার এটা হয়তো মগটা সুন্দর মানে না, ডিজাইনটা ভালো করতে পারলাম না, কিন্তু ভবিষ্যতে যেটা চলতে থাকে, যদি আমার প্রোডাকশন বাড়তে থাকে, তাহলে আমি ডিজাইনের ব্যাপারে চিন্তা করতে, ভালো ডিজাইন হবে। মাঝখানে হলো কি, আমার ইন্ডাস্ট্রিকে বন্ধ করে দেওয়ার জন্য বিদেশি ডিজাইনাররা মদ নিয়ে আসে, মানে মগ নিয়ে আসে। তো এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল আমার ইন্ডাস্ট্রিকে বন্ধ করার জন্য, বন্ধ প্রায় হয়ে গেছে। এটা এখন বন্ধ হয়েছে বিদেশ থেকে আমদানি করাটা। এখন আমার ইন্ডাস্ট্রিকে বাঁচাইতে হইলে এখন আমার কিছু লিকুইড লাগবে। লিকুইডটা কি? অর্থ লাগবে। কিন্তু একটু ইন্টারাপ্ট করবো, সরি ইন্টারাপ্ট করছি। বিদেশ থেকে আমদানিটা বন্ধ হয়েছে, কিন্তু স্বদেশি মাল মাঝে মাঝে যে বিদেশে রপ্তানি হয়ে যাচ্ছে এবং ওখান থেকে আবার রপ্তানিকৃত মাল আমদানি হয়ে এখানে আসছে, আমি সেখানেই আসতেছি, সেই জায়গাটা একটু জানতে চাই। আমি সেখানে আসতেছি। তো এইটা আমি প্রথমে বলে নিয়েছি, কিন্তু আমার দেশে তৈরি, আমার ইন্ডাস্ট্রিতে তৈরি। তো যেই জিনিসটা আপনি বিদেশে নিয়ে বানাচ্ছেন, আবার দেশে নিয়ে এসে বিক্রি করতেছেন, আগে টাকা ওদেরকে দিচ্ছেন, টাকা আমার থেকে তুলতেছেন, এইটারও কিন্তু আমি প্রতিবাদ করেছি সবসময়। আচ্ছা, আমি এটা সবসময় প্রতিবাদ করি এই কারণ আপনি টাকাটা খরচ করবেন অন্য দেশে, যে টাকাটা তুলবেন আমার দেশ থেকে, ওইখানে যদি আমার দেশের টেকনিশিয়ানস টাকাটা পেত, তাহলে আমার একটা খুশি থাকতো, আমার দেশের আর্টিস্ট টাকা পেলে আমি খুশি হতাম। কিন্তু এইটার আমি প্রতিবাদ করেছি এবং সবিনয়ে এখনো বলবো, আমি এর আগেও অনুরোধ করেছি, সাকিব খান সাহেব, আপনি দয়া করে বাংলাদেশের শিল্পী টেকনিশিয়ান নিয়ে বাংলাদেশের সামর্থ্য অনুযায়ী বাংলাদেশে চলচ্চিত্র করেন। বাংলাদেশের চলচ্চিত্র বাঁচানোর আপনি একমাত্র এখন সবচেয়ে বড় যোদ্ধা, আপনি কমান্ডার এবং একমাত্র যোদ্ধা, এবং আপনার মাধ্যমে এটা সম্ভব। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে, আমাদের বিনিয়োগকারী দরকার। হ্যাঁ, এখন দেখেন, আমাদের একজন খুব বড় বিনিয়োগকারী, আমাদের আপনাদের সবার পরিচিত মনোয়ার হোসেন দীপজল সাহেব, তিনি যে কোনো কারণেই হয়তো এখন অতটা চলচ্চিত্রের সাথে ইনভলভ না, কিন্তু আমি আশা করব সবার সহযোগিতায়, সরকারি হোক বা আমাদের মাধ্যমে হোক, আপনাদের মাধ্যমে হোক, যারই মাধ্যমে হোক, তার মতো লোককে চলচ্চিত্রে আবার এনে চলচ্চিত্রে বিনিয়োগের ব্যবস্থা করে 2-4টা চলচ্চিত্র যদি ভালো করাইতে পারেন, হয়তো আরও কেউ এটাতে ইন্টারেস্টেড হবে বিনিয়োগ করার জন্য, তখন আমাদের চলচ্চিত্র নির্মাণের সংখ্যা আস্তে আস্তে বাড়বে। পাশাপাশি সরকারি উদ্যোগে সমস্ত জেলায় একটা করে অ্যাটলিস্ট 500 সিটের থিয়েটার করে দেওয়া উচিত, যেটার ভিতরে এসি থাকবে, পাশে একটা ফাস্টফুডের দোকান থাকবে, একটা ছোট্ট প্লেগ্রাউন্ড থাকবে। এটা সব জেলায় শিল্পকলা আছে, সব জেলার শিল্পকলাতে আপনি এটা করতে পারেন, একাধিক করা যায়। আপনি এখানে নতুন কাঠামো তৈরি করতে পারেন, ওই শিল্পকলাগুলোর যেগুলো হলগুলো আছে এগুলোর ভিতরেই করেন, আপনি নতুন করে কিছু করাও লাগলো না, সিঙ্গেল স্ক্রিনই করেন। কিন্তু 64টা জেলা, 64টা, আমি তো অ্যাটলিস্ট 64টা জেলায় যদি 64টা করেন, আমি 64টা সিনেমা হল তো কনফার্ম পাইলাম। কনফার্ম, এটা সরকারি সিনেমা হলই হোক, আমার পাবলিককে দিয়ে না, আপনি এটা টিকিট বিক্রি করে আপনিই নেন। এইভাবে যদি কিছু কিছু প্রক্রিয়া নিতে পারি আমরা, যেমন আপনি শুনলে খুশি হবেন, এফডিসি কিন্তু তার ভাড়া অনেক কম। এটা এই 5ই আগস্টের পরে ওই তৎকালীন যে এমডি সাহেব ছিলেন, তাকে আমি প্রস্তাব করেছিলাম যে আপনি তো বিক্রি হচ্ছে না, তো বিক্রি হওয়ার চেয়ে কম দামে বিক্রি করেন, অ্যাটলিস্ট আপনি ক্যামেরা ভাড়া আপনি 30,000 টাকা না করে 15,000 টাকা ডেলি ক্যামেরা ভাড়া হোক, সমস্যা কি ভাই? কিছু কিছু করে আসুক না, ভর্তুকি একদম পুরোটা পকেট থেকে না দিয়ে 50% দিতে হলে আপনি কমাই দেন। এখন তারা ভাড়া কমাইছে, তারা ক্যামেরা ভাড়া কমাইছে, এবং আপনি আরো খুশি হবেন, তাদেরকে আমরা কিছু লেটেস্ট টেকনোলজির ব্যাপারে বলছিলাম, যে এই নতুন নতুন ক্যামেরা এখন মার্কেটে চলতেছে, তারা এগুলো আনার ব্যবস্থা করতেছে। আস্তে আস্তে হবে, দেখি। এখন সবাই সবকিছু সমন্বয় করে সবকিছুতে সৎ চিন্তা ভাবনা নিয়ে যদি আমরা আগে বাড়তে পারি।